এই বছরে একটা নতুন কিছু আসতে চলেছে যেটা ক্রমশ প্রকাশ্য, যেটা এর পরের কোনো আবার ইভেন্টে বলবো, মানে এখনো বলার মতন জায়গায় আসেনি। তো হ্যাঁ, আসতে চলেছে। নীল আলতা পরে আমাকে আমার ইনস্টাগ্রামে বা ফেসবুকে ট্যাগ করো শাড়ির সাথে বা যে কোনো কিছুর সাথে, আমি শেয়ার করে দেবো তোমাদের স্টোরি। Presenting M Music, the music label. মিউজিক চ্যানেলের দিকে একজন চলে গেছে আর আমাদের এন্টারটেইনমেন্টের এই দিকে প্রোডাকশন হাউসের দিকে একজন চলে গেছে। তবে হয়ে গেল মনামি ঘোষ ও সৈকত বারুরীর এম মিউজিক দ্য মিউজিক লেভেল ও ভাইটামিন এম এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউসের লঞ্চ, এবং খুব শীঘ্রই আসতে চলেছে এই প্রোডাকশন হাউসের পুজো উপলক্ষে এক নতুন গান, যে গানে দেখতে পাওয়া যাবে মনামি ঘোষকে। কপালে নীল টিপ, হাতে নীল আলতা। মনামি ঘোষের এই ভিন্নধর্মী লুক নজর কেড়েছে সমস্ত দর্শকের। পুজোয় আসছে তার নতুন গান, আর সেই গানের সাথে কি সম্পর্কিত এই নীল টিপ ও নীল আলতা? যদিও এই সম্পর্কে মুখ খোলেননি অভিনেত্রী, তবে জানিয়েছেন খুব শীঘ্রই পাওয়া যাবে এই নীল আলতার হদিশ। হ্যাঁ, এই বছরে একটা নতুন কিছু আসতে চলেছে যেটা ক্রমশ প্রকাশ্য, যেটা এর পরের কোনো আবার ইভেন্টে বলবো, মানে এখনো বলার মতন জায়গায় আসেনি। তো হ্যাঁ, আসতে চলেছে। আজকে সাজটা আপনি যেটা বলছিলেন হ্যাঁ, লাল আলতার বদলে নীল আলতা, হ্যাঁ, সেটার কি তাৎপর্য রাখছে? এটা তাৎপর্য একটা আছে, কিন্তু তাৎপর্যটা কি সেটা পরের যে কাজটা আসছে সেটা না এলে আর কি পুরোপুরি আমি বলতেও পারবো না বা তোমরা বুঝতেও পারবে না। তো কাজটা আসুক, তারপর বুঝতে পারবে যে এই নীল আলতার কি রহস্য। এবং আমি চাইবো যে তোমরা এটা এক্সপেরিমেন্ট করতে পারো। যতদিনে আমার গানটা আসছে, এখনো বেশ কদিন টাইম আছে, তোমরা কিন্তু কোনো সাজের পরে মাঝখানে যদি কোনো অনুষ্ঠান থাকে, লাল আলতার জায়গায় নীল আলতা পরতে পারো, পরে আমাকে ট্যাগ করো, আমি শেয়ার করে দেবো। নীল আলতা পরে আমাকে আমার ইনস্টাগ্রামে বা ফেসবুকে ট্যাগ করো শাড়ির সাথে বা যে কোনো কিছুর সাথে, আমি শেয়ার করে দেবো তোমাদের স্টোরি। মিউজিক নিয়ে তোমাকে বরাবরই নাচের সাথে আমরা দেখেছি, তো মিউজিক নিয়ে যে নতুন ভাবনাটা, এটা হঠাৎ করে কি নাকি অনেক দিনেরই প্ল্যান? না, এটা একদিনে তো কিছু হয় না। মানে আমার প্রথম গানটাও রিলিজ হয়েছে 3 বছর হয়ে গেল, 2022, এবং সেটারও প্ল্যান তার অনেক আগে থেকে। তো একদিনে করে এই প্রোডাকশনগুলোকে নামানো যায় না, এর প্ল্যান অনেক দিনই থাকে। তবে হ্যাঁ, শ্যুট হওয়ার হয়তো 1 মাস কি 2 মাস আগে থেকে বাকি সব কিছু ব্যবস্থাপনাগুলো করতে হয়। বাট একটা কাজ করব বা তার কি কন্টেন্ট হবে, তার কি গল্প হবে, সেই ভাবনা চিন্তাগুলো অনেক আগে থেকেই থাকে। সামনে পুজো আসছে, পুজো নিয়ে কি কোনো কিছু কন্টেন্ট, মানে একটু কি হিন্ট পাওয়া যাবে? না, একটু হিন্ট পাওয়া যাবে না। পুজোর আগের গান পুজো নিয়েই হয় অবভিয়াসলি, তবে হিন্ট কিছু পাওয়া যাবে না। এটা শুধু পুজোর গান নয়, এটা আমাদের সবার গান। দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে ছিল যে একটা লাস্টে একটা লাইন এসেছিল যে এই যে গানটা আসছে সেই গানটা দেখে তোমরা যেমন নাচবে, গাইবে, এবং গানটা দেখে এমন মনে হবে যে যেটা আমরা করতে চাই কিন্তু করতে পারি না, সেটা এই গানের মধ্যে আছে, এই মিউজিক্যাল ফিল্মের মধ্যে আছে। তা মনামিদির সামনে তো পুজোতে তোমার গান আসছে, সেটা তো আমরা জানলাম। এছাড়াও পুজোতে তোমার প্ল্যান? পুজোর প্ল্যানটা এর পরের ইন্টারভিউতে বলবো। মামনি, তোমার অ্যাকচুয়ালি আউটফিট নিয়ে তোমার অনেকজন কম্পেয়ার করা হয়, কিন্তু তোমার আউটফিটটা অসাধারণ লাগে, সে অ্যাওয়ার্ড শো হোক বা কোনো। তোমার কি নাম? হ্যাঁ, বিমল। বিমল শুনলাম। বিমল কি বিমল শুনলাম না ওর নামটা। কি বলছিলে বলো? ম্যাম, তোমার আউটফিটটা অসাধারণ লাগে, সে কোনো অ্যাওয়ার্ড শো হোক বা কোনো মিউজিক লঞ্চে, তার নিয়ে কি বলতে? আমার ভালো লাগে, আমার আউটফিট নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, আমার সাজতে ভালো লাগে। মেয়েদের যেমন ভালোই লাগে সাজতে, আমার হয়তো একটু বেশি ভালো লাগে। বা ওই যেটা তুমি বললে যে এক্সপেরিমেন্টাল সাজ আর কি, ওটা আমার ভালো লাগে। মানে আজকেও যেমন শাড়িই পরেছি, এটার মধ্যে তো কোনো এক্সপেরিমেন্ট নেই, কিন্তু এক্সপেরিমেন্ট এখানে আছে, এবং এটা আমাদের মিউজিক ভিডিওতেও মিউজিক্যাল ফিল্মেও আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Thank you for your immense love and unconditional support. This Durga Puja, Vitamin M Entertainment and M Music. Hello everyone. এই এম মিউজিক এবং ভিটামিন এম, এই দুটোর সাথেই তোমরা অনেক দিনই পরিচিত, কারণ
এম মিউজিক আমাদের এসছে, মানে এম মিউজিক থেকে আমাদের প্রথম গান এসছে 2022-এ, যেটার নাম ছিল ভিটামিন এম, এবং সেই ভিটামিন এম থেকেই প্রোডাকশন হাউসের নামটাও রাখা ভিটামিন এম এন্টারটেনমেন্ট। আমাদের মনে হলো যে এটাই আমাদের প্রথম প্রজেক্ট ছিল, এবং এই নামটা আমরা যে ধরনের কাজ করব তার সাথে খুব সুটেবল। তো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টুডে। এবং হ্যাঁ, মানে এটা আমাদের খুবই কি বলবো, প্রাণের মনের জায়গা, একটা মিউজিক লেভেল, একটা প্রোডাকশন হাউস। তো এটা থেকে আমরা চাইবো যে বিভিন্ন রকম এবং একটু অন্য রকম গান বানাতে, যেরকম গান হয়তো সচরাচর কলকাতায় হয় না, তো ওরকম কিছু করার চেষ্টা আছে। থ্যাংক ইউ সো মাচ। একটুখানি তোমার কাছে আমি যাই, তুমি তো বলতে চাইছো না, তাই মাইক নিয়ে এসে গেছি, আমি ধরতেও পারি, তুমি শুধু বলো। আমি প্রথমে যেটা বলতে চাই, আজকে একটা খুব মানে আমাদের একটা ভালো জিনিস আমরা মানে করছি, তার জন্য সবাই তোমরা এখানে এসছো, সবাইকে অনেক 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 ধন্যবাদ, থ্যাংক ইউ। আর নতুন করে বলার কিছু নেই, মনামি সবটাই বলেছে। আমি সবসময় মনামির সাথে আছি, যে কোনো রকম মিউজিক প্রোডাকশন হোক বা আমাদের ভিডিও প্রোডাকশন হোক, সব কিছুই আমরা করার চেষ্টা করছি ভালো করে। তোমরা এরকমভাবে আমাদের সাথে থেকো, তাহলে আগামী দিনে আরও ভালো ভালো কাজ করতে পারো। থ্যাংক ইউ। প্রোডাকশন হাউস এলে বা একটা নতুন মিউজিক চ্যানেল এলে নতুন যারা কাজ করে তাদেরও খুব ইচ্ছে করে সেখানে অ্যাপ্লাই করার। তো তোমরা কি নতুনদের জন্য সুযোগের কথা কিছু ভেবেছো? হ্যাঁ, একদমই তাই, নতুনদের জন্য। ইনফ্যাক্ট আমাদের প্রথম কাজ থেকেই ভিটামিন এম থেকেই এমন অনেক, আমাদের যে সিনেমাটোগ্রাফি যে করেছিল ভিটামিন এম, তার ওটা জীবনের প্রথম কাজ ছিল। তো এরকম আরো অনেকেই আছে যারা ভিটামিন এম এবং পরে আইলোমা বাড়িতে যারা জীবনে প্রথম কাজ করেছে এবং সেই কাজটা দারুণ হিট হয়ে গেছে আর কি। এবং ভবিষ্যতেও আমরা চেষ্টা করব। আমাদের মানে উদ্দেশ্য শুধুমাত্র যে নতুন লোকজনের সাথে কাজ করা সেটা নয়, নতুন পুরনো সবাই, কিন্তু আমাদের কাজের জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট হবে, সে যদি একদম নতুনও হয় তো অলওয়েজ ওয়েলকাম।